বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। কেমন আছেন সবাই? মিঠে আলাপনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছে লুচি, আর এটা কিন্তু একেবারেই আটার লুচি। এটার সাথে ময়দা মেশানো নেই। আর আলুর তরকারি, ওই কালো জিরে ফোড়ন দিয়ে যেটা আমাদের ঘরে ঘরে হয় সেটা, আর নিয়েছি একটা কাজু বরফি। ব্রেকফাস্টটা সেরেই আমরা একটু বেরোবো ঠাকুর দেখার উদ্দেশ্যে। দিনের বেলাতেই বেরোবো, কারণ রাতের বেলায় নানান কারণে আজকে সম্ভব হবে না, আর একটু দূরে যাব, সেই কারণে দিনের বেলায় বেরোবো। রাস্তায় যেতে যেতে এই প্রতিমাটা দেখতে পেলাম। কি অপূর্ব সুন্দর দেখতে, দেখুন প্রতিমাটা, তাই না দাঁড়িয়ে আর পারলাম না। এটা একটা মন্দিরের ঠাকুর, এটা কোনো প্যান্ডেলের পুজো নয়। দেখুন প্রতিমার সাজটা এতটাই অসাধারণ, সত্যিই মুগ্ধ করা, তাই না? তাই ভাবলাম প্যান্ডেল পরে দেখবো, আগে প্রতিমাটা দেখে নিই, মন ভরে একটু প্রণাম করে নিই। এত অসাধারণ দেখতে। চলুন, কথা বলতে বলতে চলে এলাম একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলের থিমটার নাম হলো রত্নগর্ভা, মানে আমাদের এই দেশের মাটি যে রত্নদের ধারণ করে আছে তাদের নিয়েই এদের থিমটা। আর এই যে বাঁশের কুঞ্চি দিয়ে এই মূর্তিটা করা দেখেছেন, এটা কিন্তু রাজা রামমোহন রায়ের মূর্তি। কি অপূর্ব সুন্দর না? কি নিপুণতার সাথে মূর্তিটি করেছে না, যে দেখতে একেবারে অবিকল রাজা রামমোহন রায়ের মতো। আর এই যে বিয়ের সিকোয়েন্সটা, এটা কেন তৈরি করা হয়েছে বলুন তো? বিদ্যাসাগর মহাশয় প্রথম বিধবা বিবাহ চালু করেছিলেন, সেইটাই এখানে তুলে ধরা হয়েছে। শ্রীশচন্দ্র বিদ্যারত্ন নামে একজন প্রথম বিধবা বিবাহ করেছিলেন, যিনি উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা নামক একটি জায়গার পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। যাকে বিবাহ করেছিলেন সেই মেয়েটির ছবি, তাকে নিয়ে নানান কথা, অনেক কিছু এখানে লেখা আছে। যেগুলো লেখা আছে প্রত্যেকটি কথা আমি আপনাদের পড়ে শোনাতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তাই দেখুন বিদ্যাসাগরের মূর্তি, সেই মেয়েটির নানান ছবি, তাকে নিয়ে নানান কথা এখানে লেখা আছে। মা দুর্গার প্রতিমাটি এখানে একটু অন্যরকম করেছে, দেখুন। যেমন ভাবে সাধারণত থাকে তেমন নয়, একটু অন্যরকম, কিন্তু দেখতে ভারী অসাধারণ, তাই না? ভেতরটাও দেখুন, আমাদের দেশের নানান রত্নদের ছবি দিয়ে সাজানো হয়েছে। এখানে আছেন মাতঙ্গিনী হাজরা, ভগিনী নিবেদিতা, ইন্দিরা গান্ধী, লতা মঙ্গেশকর, সুস্মিতা সেন, আরো অনেকে। আর সব থেকে দৃষ্টি আকর্ষণীয় যেটা, সেটা হলো এই যে প্রত্যেকটি মূর্তি দেখছেন, এগুলো কিন্তু আঁকা নয়, এগুলো সুতো দিয়ে হাতের কাজ করা। মানে ভাবা যায় একটা মানুষের হাতে কতটা কলা কৌশল থাকলে সে সুতো দিয়ে এমন সুন্দর কাজ করতে পারে। ফেরার পথে একটু পাঙাশ মাছ নিয়ে এলাম, রাতে এটাই রান্না হবে। ভাবছি পাঙাশ মাছ দিয়ে একটু ঝোল করব। এখানে আবার মাছ নিলে সাথে মাথাও নিতে হবে, তাই 2 টুকরো মাথাও দিয়ে দিয়েছে। এতটা করব না, যেহেতু আমরা দুজন মানুষ, একটু রেখে দেব আর একটু করব। বিজয়া দশমী উপলক্ষে একজন মিষ্টি দিয়ে গেছেন। প্যাকেটটা দেখেছেন কি অপূর্ব সুন্দর দেখতে। সত্যি কথা বলতে প্যাকেটটা আমি এখনো রেখে দিয়েছি, কারণ আমার এত ভালো লেগেছে। প্যাকেটটা টেবিলের উপরেই থাকে, আর আমি যে কতবার করে প্যাকেটটা দেখি। প্যাকেটটার ওপরটা এতটাই সুন্দর যে ভেতরে কি আছে সেটা দেখার থেকে মনে হয় ওপরটা আর একটুখানি দেখে নিই। এখানে আছে কাজু বরফি, সন্দেশ, আর এই যে কমলা কালারের মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটার নাম আমি সঠিক জানি না, তবে এটা লাড্ডুর মতনই খেতে। দাঁড়ান, ঠাকুরের জন্য আগে একটু তুলে নিই। এটা আমার বরাবরেরই অভ্যেস, জানেন। বিয়ের আগেও আমাদের বাড়িতে যদি কেউ কিছু আনতো, সেটা আমি ঠাকুরের জন্য আগে তুলে রাখতাম, এবং আমাদের বাড়িতে বরাবরই এটা করা হয়, আগে ঠাকুরের জন্য তুলে রাখি, তারপরে নিজে রাখি। নিন, চলুন, বেশ কয়েকটা ঠাকুরের জন্য তুলে নেওয়া হয়ে গেছে। প্যাকেটের ভিতরটাও কি সুন্দর করে সাজানো দেখুন। এই যে কমলা কালারের মিষ্টিটা, আমি প্রথমে ভাবলাম দুটোই একই, কিন্তু পরে যখন খেলাম দেখলাম না, দুটোর টেস্ট আলাদা। একটা পুরো লাড্ডুর মতন খেতে, আরেকটা একটু অন্য ধরনের। লাড্ডুর ভেতরের যে দানাগুলো যেমন থাকে একটা সেরকম, আরেকটা একেবারেই ছোট, এবং সেটার স্বাদ একেবারেই আলাদা। আজকের মতন ভিডিওটা তাহলে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একে অপরকে ভালো রাখবেন। আলাপ হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে নিজের খেয়াল রাখবেন।